ইউটিউবে একটা খতরনাক পলিসি এসছে। পলিসিটার নাম হচ্ছে সার্কামভেনশন পলিসি। এই সার্কামভেনশন পলিসি জিনিসটা আসলেই কি, ঠিক আছে? অনেকে কিন্তু এই পলিসির কথাটা এখনো জানে না। না জেনে কিন্তু তারা ইউটিউবে কাজ করে চলেছে দিনের পর দিন। তো আজকে আমি তোমাদের এটা জানাবো যে এই সার্কামভেনশন পলিসি আসলেই কি, ইউটিউব কি বলতে চেয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই সার্কামভেনশন পলিসি এর মানে কি, ঠিক আছে? এর মানেটা হলো ইউটিউবের এক নতুন কঠোর নিয়ম, ঠিক আছে? সার্কামভেনশন পলিসি হচ্ছে ইউটিউবের নতুন এক কঠোর নিয়ম, বুঝতে পেরেছো? যার মানে হলো চালাকি করে ইউটিউবের নিয়ম ফাঁকি দেওয়া যাবে না। চালাকি করে ইউটিউবের নিয়ম, যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে সেগুলোকে ফাঁকি দেওয়া যাবে না। কারণ অনেকেই তো ইউটিউবে একটা চ্যানেল তৈরি করে ভুল ভাল ভিডিও তারা আপলোড করে, বিভিন্ন সেক্সুয়াল কন্টেন্ট তারা আপলোড করে, উল্টো পাল্টা বিভিন্ন রকম ভিডিও তারা আপলোড করে। ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সমস্ত প্রসেস তারা শেখায়। 2 নম্বরই ভাবে কিভাবে চ্যানেলকে মনিটাইজ করাতে হয় সেই রকম ভিডিও তারা শেখায়, বুঝতে পেরেছো? উল্টো পাল্টা ভিডিও কিন্তু এক এক ক্রিয়েটার তারা প্রস্তুত করে ভিউজ কামানোর জন্য, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো আপ করানোর জন্য, বুঝতে পেরেছো? তো এইরকম ভিডিও আজ থেকে যারা প্রস্তুত করবে তাদের ভবিষ্যৎ কিন্তু একদম অন্ধকার হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই সার্কামভেনশন পলিসিকে যারা লঙ্ঘন করবে, যারা নিয়মটা মানবে না, তাদের একদম ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে। বিশেষ করে এই ইউটিউব প্ল্যাটফর্মে, ঠিক আছে? তাদের যদি একটা চ্যানেলকে টার্মিনেট করা হয়, তাদের ডিভাইসে যতগুলো চ্যানেল থাকবে সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব টার্মিনেট করে দেবে। মানে একসাথে সমস্ত চ্যানেলকে কিন্তু ডিলিট করে দেবে। তুমি পরবর্তীতে যখন তুমি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন ডিভাইস থেকে, সেটা অন্যান্য ফোন হতে পারে, যেগুলো ল্যাপটপ ডেস্কটপ হতে পারে, তুমি যদি আবার চ্যানেল তৈরি করে ইউটিউবে কিছু করার চেষ্টা করো, বুঝতে পেরেছো? তার সত্ত্বেও কিন্তু তোমাকে একদম ব্যান করে দেওয়া হবে। এক কথায় ইউটিউব থেকে তোমাকে ব্যান করে দেওয়া হবে। তুমি ভবিষ্যতে কোন রকম ইউটিউবে চ্যানেল তৈরি করতে কিন্তু পারবে না, যদি এই পলিসিকে না মেনে তুমি যদি কাজ করো, বুঝতে পেরেছো? তুমি ভবিষ্যতে কোন রকম চ্যানেল খুলে কাজ করতে তুমি আর পারবে না, বুঝতে পেরেছো? তাতে যদি তোমার ফেস নাও থাকে, তোমার ভয়েসটাও যদি থাকে, তা সত্ত্বেও কিন্তু এআই ধরে ফেলবে। কারণ এখন সব জায়গাতে এআই চলে এসেছে। এখন ইউটিউবের সাথে এআই কিন্তু একটা মিলেমিশে কাজ করছে, বুঝতে পেরেছো? এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তুমি যদি নিজের ফেস না দেখিয়ে নিজের ভয়েস দিয়েও যদি ইউটিউবে কামব্যাক করতে চাও ভবিষ্যতে, তা সত্ত্বেও কিন্তু তোমার চ্যানেলকে একদম পার্মানেন্ট ডিলিট করে দেওয়া হবে। তুমি যতবার চ্যানেল খুলবে ততবার কিন্তু তোমার চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দেবে, বুঝতে পেরেছো? এই পলিসি না মানলে। এবার তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি কিভাবে কাজ করবে আর কি কি করা চলবে না, তাহলে তোমার চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করতে পারে। তো তোমাদের প্রথমে বলবো যে কিভাবে কাজ করলে, ঠিক আছে, কোন কোন পলিসিকে না মেনে কাজ করলে তোমার চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করতে পারে। তোমাদের একটু স্পষ্টভাবে বলে দিই। দেখো, এই নিয়মটা এই সার্কামভেনশন এই পলিসির নিয়মটা মানেটা কি না, চালাকি করে ইউটিউবের নিয়ম ফাঁকি দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? চালাকি করা যাবে না ইউটিউবের সাথে। এক কথাতে কেউ যদি ইউটিউবের কপিরাইট, মনিটাইজেশন বা কমিউনিটি গাইডলাইন ফাঁকি দিয়ে চলতে চায়, যেমন ভিডিওর স্পিড বা অডিও চেঞ্জ করে কপিরাইট এড়ানো, বুঝতে পেরেছো? ভিপিএন দিয়ে অন্য দেশের মনিটাইজেশন নেওয়া, ঠিক আছে, এইসব যদি তারা করতে চায় বা সিস্টেমকে ঠকাতে চায়, ঠকানো, ঠিক আছে, এরকম যদি কেউ করতে চায়, তাদের ভবিষ্যৎ কিন্তু একদম অন্ধকার। তারা ইউটিউবে আর কিন্তু কোনোদিন ফিরে আসতে পারবে না। যতবার তারা ইউটিউবে চ্যানেল তৈরি করবে, ততবার কিন্তু ইউটিউব তাদের চ্যানেলগুলোকে ডিলিট করবে, টার্মিনেট করবে, বুঝতে পেরেছো? চিরকালের জন্য ইউটিউব তোমাকে ব্যান করে দেবে। বুঝতে পারলাম? এবার তোমাদের বলবো যে এই নিয়ম ভাঙলে কি কি হতে পারে। তুমি যদি এই নিয়মটা ভাঙো, এই সার্কামভেনশন পলিসি যদি তুমি অমান্য করো, তাহলে তোমার কি কি ক্ষতি হতে পারে বা ইউটিউব তোমাকে কিভাবে শাস্তি দিতে পারে। তো প্রথমে কি করবে না, এই সার্কামভেনশন পলিসি 2025 অনুযায়ী যদি কেউ এসব কাজ করে, উল্টোপাল্টা ভিডিও তৈরি করা, ঠিক আছে, ভিপিএন চালু করে অন্য দেশের বা অন্য কান্ট্রির যে সমস্ত মনিটাইজেশন পলিসি রয়েছে সেগুলো যদি নেওয়ার চেষ্টা করে, বুঝতে পেরেছো, উল্টোপাল্টা ভিডিও তারা আপলোড করে, তারা নিচের যে কোনো একটা হতে পারে, তোমাদের বলি এবার, চ্যানেলে স্ট্রাইক দিতে পারে, ইউটিউব চ্যানেলে স্ট্রাইক দিতে পারে। আর তোমরা নিশ্চয়ই জানো যে
একসাথে 3টে স্ট্রাইক বা 2টো স্ট্রাইক চলে এলে 90 দিনের মধ্যে তোমার চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে যাবে। প্রথমে আসে ওয়ার্নিং স্ট্রাইকটা বাদ দিয়ে যদি পরপর 3টে স্ট্রাইক পড়ে যায় মানে 90 দিনের মধ্যে অটোমেটিক সেই চ্যানেলটাকে ইউটিউব টার্মিনেট করবে, সে যত বড় চ্যানেলই হোক না কেন। তারপর যেটা করতে পারে মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে, পার্মানেন্টলি ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করতে পারে, বুঝতে পেরেছো। তারপর যেটা করতে পারে চ্যানেলকে পার্মানেন্ট ব্যান করে দিতে পারে। এমনকি একই লোকের একাধিক চ্যানেল থাকলে সব চ্যানেলকে একসাথে ডিলিট করে দিতে পারে, বুঝতে পেরেছো। মানে এই পলিসিটা একদম খতরনাক একটা পলিসি। এই পলিসিটা আগে থেকেও কিন্তু ছিল, এটা যে রিসেন্ট চালু হয়েছে সেটা কিন্তু না, আগেও কিন্তু এই পলিসি ছিল, এখনো এটাকে আরো স্ট্রং করা হয়েছে। তুমি যদি উল্টোপাল্টা ভিডিও আপলোড করো, যে কিভাবে মানে তুমি সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপলোড করছো ভিউজ পাওয়ার জন্য, উল্টোপাল্টা মানে কন্টেন্ট আপলোড করছো, তুমি থাম্বনেলে এক দিচ্ছ, কন্টেন্ট তুমি অন্যরকম, মানে ভুল ভাল কন্টেন্ট এক কথায়, বুঝতে পেরেছো। এরকম যদি করে তুমি কাজ করো ভিউজ কামানোর জন্য, তোমাকে চিরকালের জন্য ইউটিউব থেকে ব্যান করা হতে পারে। ধরে নাও এই মোবাইলটা একটা ডিভাইস, ঠিক আছে, এই মোবাইলে আমার 10টা চ্যানেল ক্রিয়েট করা আছে, ঠিক আছে, 10টা চ্যানেল আমার ক্রিয়েট করা আছে। তো কোনো একটা চ্যানেল দিয়ে আমি এরকম ভুলভাল ভিডিও আপলোড করছি, ঠিক আছে, যে কোনো একটা চ্যানেল দিয়ে আমি ভুলভাল ভিডিওগুলো আপলোড করছি। তো আমার যদি একটা চ্যানেলকে এই পলিসি অনুযায়ী যদি মানে ডিলিট করা হয় বা টার্মিনেট করা হয়, আমার এই ডিভাইসটাতে যেগুলো আদার্স চ্যানেল যত চ্যানেল থাকবে সমস্ত চ্যানেলগুলোকে একসাথে কিন্তু ইউটিউব উড়িয়ে দেবে। আমি যদি এই ডিভাইসটাকে ফেলিয়ে দিয়ে, ঠিক আছে, সমস্ত কিছু মানে একদম মানে নষ্ট করে দিয়ে আমি যদি আবারও একটা মোবাইল পারচেস করে সেখানে নতুন করে সিম লাগিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাই, সেইখানেও কিন্তু আমাকে ইউটিউব একই কেস করবে আমার সাথে, ঠিক আছে। যত চ্যানেল খুলবো পরবর্তীতে সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব ডিলিট করবে এই নিয়মকে না মানার জন্য। মানে বুঝতেই পারছো কতটা খতরনাক একটা পলিসি এসছে। তাহলে কিভাবে আমরা কাজ করব, কাজটা আমরা কিভাবে করব না, নিজের কন্টেন্ট তৈরি করতে হবে, নিজের কন্টেন্ট তৈরি করতে হবে। আর সব থেকে বেশি ডিলিট কাদের চ্যানেল হচ্ছে জানো, যারা ফেসলেস চ্যানেল তৈরি করে, মানে ব্যাকগ্রাউন্ডে শুধু একটা মিউজিক চলছে বা নিজের একটু ভয়েস আছে, ঠিক আছে, সেই সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব বেশি হ্যাম্পার করছে, মানে ডিলিট করে দিচ্ছে। নিজের কন্টেন্ট যেগুলো নয়, বুঝতে পেরেছো, তাহলে নিজের কন্টেন্ট আমাদেরকে তৈরি করতে হবে। কপিরাইট এড়ানোর জন্য এডিটিং এর ফাঁকি দেওয়া যাবে না, ভিপিএন দিয়ে মনিটাইজেশন নেওয়া যাবে না, ভুলভাল থাম্বনেল বা মিথ্যা টাইটেল দেবেন না, টাইটেল চ্যানেলে স্ট্রাইক পেলে নতুন চ্যানেল খুলে ফিরে আসার চেষ্টা করা যাবে না। এক কথায় ইউটিউবের নিয়ম মেনে কাজ করলেই একদম নিরাপদে থাকা যাবে, বুঝতে পেরেছো। ভুলভাল ভিডিও আপলোড করা চলবে না। এই সময় ইউটিউবের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলোকে মেনে কিন্তু আমাদেরকে কাজকর্ম করতে হবে, যদি লাইফ টাইম আমরা ইউটিউবে টিকে থাকতে পারি। তোমাদের সাপোজ একটা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, ধরো কোনো একজন পাবলিক বা কোনো একটা মানুষ যদি জঘন্য অপরাধ করে, সে হয়তো কাউকে মার্ডার করেছে, ঠিক আছে, কারোর সাথে হয়তো রেপ করেছে, এরকম কিছু করে সে হয়তো জেলে গেছে। সে জেল থেকে যখন সে ফিরে আসবে সে কিন্তু কোনো রকম সরকারি চাকরির পরীক্ষা বলো বা কোনো রকম কাজে কিন্তু সে আর করতে পারবে না। তাকে মানে একদম চিরকালের জন্য তাকে কি বলবো মানে বয়কট করা হবে। সে কিন্তু কোনো ফর্ম ফিল আপ করে সে পরীক্ষাতে বসতে পারবে না, সরকারি চাকরি যেগুলো, বুঝতে পেরেছো। এইরকম জিনিসটা হচ্ছে ইউটিউবে করেছে। তুমি মানে যদি ভুলভাল ভিডিও আপলোড করো, উল্টো পাল্টা কন্টেন্ট যদি আপলোড করো, বুঝতে পেরেছো, তুমি ভবিষ্যতে যত চ্যানেল খুলবে সব চ্যানেলগুলোকে ইউটিউব ডিলিট করবে, ঠিক আছে। কারণ এখন এআই চলে এসেছে, এআই মনে রাখবে তোমার ভয়েসটাকে, এআই তোমার ফেসটাকে কিন্তু মনে রাখবে। ইউটিউবে কিন্তু আর ম্যানুয়াল টিম বসে নেই, এখন সমস্ত কিন্তু এআই কে দিয়ে তারা পরিচালনা করাচ্ছে, বুঝতে পেরেছো। তাই বলছি ভালোভাবে কাজ করো, এই পলিসি যাতে উল্লঙ্ঘন না করো, তোমরা ভালোভাবে কাজ করো, ভুলভাল কন্টেন্ট আপলোড করো না যদি ইউটিউবে টিকে রাখতে চাও, বুঝতে পেরেছো। না হলে তোমার ইউটিউবের রাস্তা থেকে তোমাকে কিন্তু চিরজীবনের জন্য তোমাকে পিছিয়ে আসতে হবে, তুমি কিন্তু আর কোন রকম চ্যানেল খুলে কাজ করতে পারবে না। যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর সকলের কাছে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।